জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স 23 বছর করার প্রস্তাব দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সাথে ভোটারের বয়স 16 বছর করার পক্ষে মতামত দেবে দলটি। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার প্রস্তাবনা কমিটির সমন্বয়ক সারোয়ার তুষার। আগামীকাল জাতীয় ঐক্যমত্য কমিশনে নিজেদের সংস্কার প্রস্তাব জমা দেবে এনসিপি। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন ও বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনার জন্য গত বুধবার সংস্কার বিষয়ক সমন্বয় কমিটি গঠন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর 3 দিন পর এই কমিটির পরিচয় উপলক্ষে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। শুরুতেই সংস্কার বিষয়ক সমন্বয় কমিটির সমন্বয়ক সারোয়ার তুষার পরিচয় করিয়ে দেন দলটির বাকি সদস্যদের। কমিশন থাকবে ততদিন পর্যন্ত এই সংস্কার কমিটি। পরে সাংবাদিকদের সাথে খোলামেলা কথা বলেন তিনি। দেশের নতুন সংবিধানের প্রয়োজন উল্লেখ করে 72-এর সংবিধান গ্রহণযোগ্য নয় বলেও দাবি করেন সারোয়ার তুষার। এই যে যতগুলো সংস্কার হচ্ছে তার মধ্যে 1 নম্বর প্রায়োরিটি দিয়ে সরকারের উচিত ছিল পুলিশ সংস্কারটা করা, কারণ আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের কি অবস্থা। ইভেন তারা বলেছেন যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে 21 বছর। আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি, এটা 23 বছর হতে পারে এবং সেক্ষেত্রে ভোটার বয়স, ভোট দেওয়ার বয়স, সেটা আমরা মনে করেছি যে 16 বছর বয়স থেকে হতে পারে। এটার কারণ হচ্ছে এবারের আন্দোলনে, এটা আমরা আগামীকাল খুব জোর দিয়ে বলবো যে এবারের গণ অভ্যুত্থানে মূলত আপনারা বা সারা বিশ্বে এটাকে জেনজির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে। তো এই যে তারা এত বড় একটা স্টেক তাদের এবার গণ অভ্যুত্থানের মতো তৈরি হয়েছে, এর পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের বয়স 18-র নিচে হওয়ার কারণে। এটা আমরা যৌক্তিক মনে করছি না। এ সময় গণপরিষদ নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন তিনি। প্রয়োজনে একই সাথে গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন হতে পারে বলেও মত এনসিপির এই নেতার। এখনো কিন্তু আমরা বলছি যে আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হওয়া দরকার, যে গণপরিষদটা নির্ধারিত সময় পরে, আপনি 120 দিন, 140 দিন কিংবা এটা 6 মাস হতে পারে, একটা নির্দিষ্ট সময়ে তার মানে সংবিধান সম্পর্কিত কাজটা শেষ হওয়ার পরে তারা আইনসভায় পরিণত হবে। এটাকে আমরা বলছি যে গণপরিষদ কাম পার্লামেন্ট। এছাড়া 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 111টি সংলাপ ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছিল সংস্কার কমিশন। তবে এর মধ্যে কিছু কিছু বিষয়ে আলোচনা প্রয়োজন বলে দাবি এনসিপির। কমিশনের কাছে জানতে চাইব যে কি ভিত্তিতে আপনারা আলোচনা ছাড়া ওই 111টা বাছাই করলেন। জাতীয় পার্টি আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। গতকাল রংপুর নগরীর সেনপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে রংপুর পৌঁছে তিনি বলেন, জাতীয় পার্টি ভুল করেনি, লোভ লালসা দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করা হয়েছিল। একটি বিশাল অংশের মানুষকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন জিএম কাদের। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই। আমরা আওয়ামী লীগ একটি দলের ভিতরে যারা বাস করছে বা তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটা গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, গাড়িটা তো খারাপ না। কাজে এইগুলো জিনিস বুঝতে হবে। তো এগুলো না বুঝে দেশের একটা বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে আমি আমার ইচ্ছা মতো, যেটা হাসিনা করতে চেয়েছিল, এই হাসিনার ফেসিবাদী এখন আবার দেখছি যে অর্ধেক লোককে বাদ দিয়ে ইলেকশন করবে জোর করে, এবং জোর করে আমাদেরকে নিয়ে আসবে, কাউকে জোর করে বাদ দেবে। এনারা এখন জোর করে আমাদের বাদ দিয়ে জোর করে ইলেকশন করবে। এই ইলেকশন গ্রহণযোগ্য হবে না। এই ইলেকশনে দেশে কোনো স্থিতিশীলতা আসবে না এবং দেশ আরও সামনের দিকে সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থা চলে যাবে। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথে শুরু হয়েছে ব্যাপক কর্মযজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের আসাম বস্তির ঝগড়ার বিল ক্যাম্পাসে চলছে নতুন একাডেমিক এবং প্রশাসনিক ভবনের নির্মাণ কাজ। বিশ্ববিদ্যালয়ের পরিপূর্ণ রূপ দিতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের আশা, নির্মাণ কাজ শেষ হলে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন রূপে আত্মপ্রকাশ করবে। রাঙামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তীর রিপোর্ট আর জানাচ্ছেন শারফুল আলম। কাপ্তাই হ্রদবেষ্টিত পাহাড় আর বনের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঠদানের পাশাপাশি এখন ব্যস্ততা নির্মাণ কাজের। সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালের মাঝামাঝি দৃশ্যমান হবে বিশ্ববিদ্যালয়ের নতুন অবকাঠামো। বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যানের অধীনে এই প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে অত্যাধুনিক একাডেমিক ও প্রশাসনিক ভবন। থাকবে শিক্ষার্থীদের জন্য 2টি আবাসিক হল।
এসব স্থাপনায় নিশ্চিত করা হবে আধুনিক সব সুযোগ সুবিধা। আপনারা আজকে হয়তো এর মধ্যে অনেক ত্রুটি দেখছেন, সীমাবদ্ধতা দেখছেন, কিন্তু আমরা যা শুরু করছি আর যার মধ্যে দিয়ে যেতে চাই তার প্রতিফলনটা আপনারা খুব দ্রুত দেখবেন বলে আমরা আশা করছি। আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে, বাস্তবায়ন করবার আগে আমি কিছু বলতে চাই না, কিন্তু একটা যখন আমরা হাত দিব আর করা শুরু করবো তখন আপনারা বুঝবেন পান্তা গরম দুটো খেয়ে ওনারা এখানে আসতে পারবেন ইনশাআল্লাহ। নতুন অবকাঠামো গড়ে উঠলে পাহাড়ের মাঝে গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠানে দেশে উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। এই প্রকল্পের আওতায় 4টি অত্যাবশ্যকীয় ভবন, একটি একাডেমিক, একটি প্রশাসনিক, একটি ছাত্র হল, 4টার বাইরেও ইন্টারনাল রোড। বিশ্ববিদ্যালয়ের জন্য 50 বছরের দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যানের গবেষণা কেন্দ্র, আবাসন ব্যবস্থা, ট্যুরিজম হাব, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই উন্নয়ন কাজ শুধু উচ্চশিক্ষাকে এগিয়ে নিবে না, বরং পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমানেও ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কার ফার্টিনিং পদ্ধতিতে কম জায়গায় সম্পূরক খাদ্য প্রয়োগের মাধ্যমে স্বল্প সময়ে অধিক মাছ উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছে যশোরের মৎস্য চাষিরা। আর চাষি পর্যায়ে এই কাজে উৎসাহিত করছে PKSF এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের মৎস্য ইউনিট। ফলে যাদের বিনিয়োগ ক্ষমতা কম কিন্তু বড় আকারের জলাশয় আছে, এই রকম চাষিরা সহজেই এই পদ্ধতি অবলম্বন করে লাভজনকভাবে মাছ চাষ করতে পারবেন। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট আর জানাচ্ছেন আশিকুর রহমান। দেশে সাধারণত শতকে 5-6 ইঞ্চি আকারের 50 থেকে 60টি কাঠজাতীয় মাছের পোনা মজুত করে চাষের প্রচলন আছে, কিন্তু বর্তমানে এর চেয়ে ভালো পদ্ধতিতে 300 থেকে 500 গ্রামের পোনা কম ঘনত্বে ছেড়ে অধিক বড় আকারের মাছ উৎপাদন করা হচ্ছে। এ পদ্ধতিতে পুকুরের মাছ এক বছরেই বড় হচ্ছে 3 থেকে 4 কেজি পর্যন্ত। মাছের ঘনত্ব কম থাকায় পানিতে যথেষ্ট পরিমাণ দ্রবীভূত অক্সিজেন থাকে। এ পদ্ধতিতে মাছ চাষ করার কারণে খাবার খরচ অনেক কম লাগে। যশোর অঞ্চলের বেশ কিছু এলাকায় কার্প ফ্যাটেনিং পদ্ধতিতে মাছ চাষ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এতে বিঘা প্রতি প্রায় 3,50,000 টাকা থেকে 4 লাখ টাকা পর্যন্ত মাছ বিক্রি করা সম্ভব হয়। আদ্দিন প্রশিক্ষণ ও পরামর্শ সহ বিনামূল্যে তাদের সদস্যদের মাছের পোনা, জাল সহ বিভিন্ন সামগ্রী সরবরাহ করছে। আগে আমি ছোট মাছ চাষ করতাম, এই আদ্দিন থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে আমি এখন মোটা মাছের চাষ করি। আদ্দিন থেকে নিয়মিত আমার এই চাষের জন্য পরামর্শ দেয়। আদানিবির পদ্ধতিতে কার্প ফ্যাটেনিং পদ্ধতির প্রদর্শনীটা এবছর বাস্তবায়ন করেছি। 3 থেকে 400 গ্রামের পোনাগুলো আমরা খামারিদের সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছি। পাশাপাশি আমরা তাদের একটি ঝাঁকি জাল এবং পুকুরের পাড়ে সবজি উৎপাদনের জন্য পেঁপের চারা, কুমড়ো, লাউয়ের বীজ এবং পাশাপাশি কিছু চুন এবং সার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করেছে। কার্প ফ্যাটেনিং পদ্ধতি দেশের সর্বত্র ছড়িয়ে দিতে পারলে দেশের মাছের উৎপাদন বাড়বে এবং খুব সহজেই মানুষের প্রোটিনের চাহিদা মিটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফুলকপির মৌসুম শেষ। এবার মৌসুমের শেষ দিকে কৃষকরা ভালো দাম পাননি। এতে অনেকেই হতাশ হয়ে আর ফুলকপি চাষ না করার প্রতিজ্ঞা করেন। তবে ভিন্ন চিত্র দেখা গেল কুমিল্লার বুড়িচং উপজেলার কৃষকদের মাঝে। অসময়ে 4 রঙের ফুলকপি চাষ করে বাজিমাত করেছেন তারা। রঙিন ফুলকপিতে ব্যবসা মন্দার দিনেও দেখছেন 2 থেকে 3 গুণ লাভ। সাদা, হলুদ, বেগুনি ও সবুজ ফুলকপিতে হাসি ফুটেছে কৃষকদের মাঝে। সাদা থেকে রঙিন ফুলকপির পুষ্টিগুণ অনেক বেশি এবং দাম ভালো পাওয়ায় এসব ফুলকপি চাষে পরামর্শ ও সহায়তা করছেন স্থানীয় কৃষি বিভাগ। সাদা কপির চাইতে ইনশাল্লাহ এটা তুলনামূলক বাজারে বিক্রি বাজারজাত ভালো, অন্যটার থেকে এটাতে পার পিস 15-20 টাকা বেশি পাওয়া যায়। তো কৃষক আশাবাদী যে এবছর সাদা ফুলকপির তুলনায় এটা প্রায় 3 গুণ দামে তারা বেশি বিক্রি করতে পারছে। সেই বিবেচনা এবং চাহিদাও রয়েছে। সেই সাথে রঙিন ফুলকপিতে পুষ্টি উপাদানেও ভরপুর। এখানে ক্যান্সার সৃষ্টিকারী যে কোষ আছে সেটাও ধ্বংস করতে সক্ষম এই রঙিন ফুলকপি। হিমবাহ সংরক্ষণ, এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস। এই উপলক্ষে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান সহ সরকারি কর্মকর্তা কর্মচারীরা র্যালিতে অংশ নেন।
ঈদ উপলক্ষে মাগুরায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ঈদ কার্ড তৈরির প্রতিযোগিতা নামে একটি স্বেচ্ছাসেবী শিশু কিশোর সংগঠন এর আয়োজন করে। দুপুরে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে 2 শতাধিক শিশু এই প্রতিযোগিতায় অংশ নেয়। পরে 3 বিভাগে মোট 9 জনকে পুরস্কার দেওয়া হয়। জেলা প্রশাসক ওহিদুল ইসলাম, মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলাম মঞ্জু ও পরিবর্তনে আমরাই সংগঠনের সভাপতি নাহিদুর রহমান দুর্জয় এ সময় উপস্থিত ছিলেন।